সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কাছের এবং দেশের বাহির থেকে যারা দেখছেন আজকের রেসিপি, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে মজাদার দুইটা পেয়ারার রেসিপি দেব। সেই রেসিপি দুইটা অবশ্যই আপনারা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। পেয়ারা পাড়তে আছে দর্শক, দেখেন পেয়ারা, এই যে পেয়ারা ওই রকমের বাঞ্জা রাখছি, এই যে একটা বাগান থেকে পেয়ারা পাড়া শেষ, তালের মতন পেয়ারা নিয়ে যাইয়া দুটো রেসিপি করব। চলেন যাই আমরা মূল রেসিপিতে। ফ্রেশ করে পেয়ারা ধুয়ে নিতে হবে সব। পেয়ারা বান্দা ছিল, না দিলেও খাওয়া যায়। এখন রেসিপিতে চলে যাব, সেটা দেখো। ধোয়া শেষ হোক, এই যে ধোয়া শেষ, এখন রেসিপিতে চলে যাব। করি, একসাথে থাকো, এনজয় করো। এগুলো ফ্রেশ করে ধোয়া। এখন একটা দর্শক, এই বিচিটা যেন না পড়ে, আমরা শুধু মাংসর অংশটুকু গ্রেট করে গ্রেটার দিয়ে নিয়ে নেব। সিদ্ধ ছাড়া কিন্তু বানাতে হবে, সিদ্ধ কিন্তু দেওয়া যাবে না। আমি কিভাবে হালুয়াটা বানাই অবশ্যই সেই প্রসেসিংটা দেখে নেবেন। এভাবে সব পেয়ারাগুলো কিন্তু আমি করে নেব। দেখেন কত সুন্দর। এখন দ্বিতীয় প্রসেসিংয়ে চলে যাব হালুয়ার। সম্পূর্ণ পেয়ারাগুলো গ্রেট করা শেষ। এখন আমি সব পেয়ারাগুলাকে 1 চামচ লবণ দিয়ে এখানে মাখাই রাখবো। বাড়তি যে পানিটা বের হবে ভিতর থেকে, এই রসটাও কিন্তু আমাদের একটা রেসিপিতে লাগবে। বেশি লবণ দেওয়া যাবে না, হালকা লবণ দিতে হবে, যেন পেয়ারার ভিতরে লবণটা না ঢোকে। সেরকমের লবণটা দিতে হবে। আমি এখানে 5 কেজির মতন পেয়ারা কিন্তু আছে, সেই 1 চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পরে আমি কিন্তু হাত দিয়ে চিপে এরকমের আলাদা করে নিয়েছি মাংসর অংশটা। আর এটা দিয়ে একটা রেসিপি হবে, আর এইটা থেকে যে জুস বাইরেছে এটা দিয়েও একটা রেসিপি হবে। দুটো রেসিপি অবশ্যই চোখ রাখুন, দেখতে থাকেন যে আমি কিভাবে রেসিপিগুলো করি। সেগুলো দেখতে হলে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবসময় ফলো করতে হবে। চলেন যাই। প্রথমেই আমি এখানে জুসের রেসিপিটা করে নিই। এটা হলো পুডিং করব, পেয়ারার পুডিং কীভাবে করতে হয় সেটা দেখেন। এখনও চুলার আঁচটা কিন্তু বন্ধ। চিনি দিয়ে দিলাম 3/4 কাপ। 3/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে আছে। কিন্তু এখানে কোনো আগার পাউডার দেব না, এমনিতেই বানাবো। যেহেতু পাকা পেয়ারা, এই জন্য কিন্তু আমি এর সাথে একটু ফুড কালার ব্যবহার করছি। এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নাই। আর সাথে এলাইচ আর লবঙ্গ একসাথে গুঁড়া করে এই পুডিংয়ের ভিতরে কিন্তু আমি ব্যবহার করছি। এই পুডিংটা হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সব এলাকার মানুষ কিন্তু এই ধরনের পুডিংগুলো এভাবে এই মশলাগুলো দিয়ে বানায় খেয়ে থাকে। আমি কিন্তু এখানে বাটার ব্যবহার করছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। ঢেলে দিলাম একটা মলের ভিতরে, এখানে সেটিং হবে। আপনারা যে কোনো মলের ভিতরে দিতে পারেন। কেমন লাগছে আপনাদের? অবশ্যই অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আপনারা একদিন হলেও ট্রাই করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের দেখার জন্য। দ্বিতীয় রেসিপিতে চলে গেলাম। এখানে আমি হালুয়া বানাবো। হালুয়ার জন্য প্রথমেই ক্রামিন বানিয়ে নিতে হবে। এনে 1 কাপ চিনির ভিতরে সামান্য একটু পানি দিয়ে একটা ক্রামিন বানিয়ে নেব। ক্রামিনটা এমন কালার হতে হবে যেন পোড়া না যায়, সেই জন্য আমি কিন্তু একটু পানি দিয়ে আবারও মিশিয়ে নিলাম। আমার এখানে ব্রাউন চিনি ছিল, চিনিটাও সুন্দর একটা কালার ছিল। তারপরে কিন্তু ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু রান্না করে নেব। এই হালুয়াটা রুটি পরাটা দিয়ে খেতে যে কতটা ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা এমনিতেও খাওয়া যায়, খুব মজা, অসাধারণ। তারপরে কিন্তু
আমি আরও 1 কাপ চিনি দিয়ে কিন্তু মিশিয়ে নিলাম। আপনারা মিষ্টিটা কম বেশি করে নেবেন, এখানে কোনো মাপজোপ নাই। আমি যতটুকু মিষ্টি খাই ততটুকুই ব্যবহার করব। এখানে কিন্তু ওই যে পাউডার, এলাইচ আর লবঙ্গ পাউডার কিন্তু ব্যবহার করছি। এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কিন্তু এইসব পাউডারগুলো ব্যবহার করে, সেটা সেই চেষ্টা করছি ওদের মতন করাবার জন্য, যেহেতু বাইরের রেসিপি। এখানে লেবুর রস আর লেবুর ছোলাটাও কিন্তু আমি ব্যবহার করছি। তারপরে আমি এর সাথে কিন্তু এটার সাথে বাটার দেব না, ঘি দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। অবশ্যই ঘি ব্যবহার করবেন রান্নার শেষের দিকে। ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে আমাদের সেই মজাদার হালুয়াটা। কেমন হয়েছে অবশ্যই ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল, অন্য বন্ধুরা যেন করে খেতে পারে আপনাদের শেয়ারের মাধ্যমে। এখন আমাদের পুডিংটা মোল্ড ডাউন করলাম, অসাধারণ মাশাআল্লাহ। কোনো আগার আগার পাউডার ছাড়া শুধু রস দিয়া আপনাদেরকে এত সুন্দর একটা পেয়ারার পুডিং দিলাম। অবশ্যই একদিন হলেও বানাই খাবেন, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। বয়স্করাও খেতে পারবে, এমনকি বাচ্চারাও খেতে পারবে। মিষ্টিটা কম বেশি করে নেবেন, মিষ্টি যার যার পরিমাণ, কিন্তু বাটার দিয়া অবশ্যই এটা বানাবেন। ইন্দোনেশিয়ার ওনারা কিন্তু এগুলা রুটিতে কিন্তু ব্যবহার করে জেলি হিসাবে। আমি কিন্তু সেটা না করে আপনাদেরকে বরফির মতন কেটে দিয়ে একটু গাঢ় করে রেখে দিছি। জেলিও কিন্তু পেয়ারার বানানো হয় এভাবেই, কিন্তু জেলির চেটে আমার মনে হয় এই পুডিংটা বেশি মজা হয়েছে আমার কাছে। এখন ঠান্ডা হয়ে গেছে, জার ভরে আমাদের হালুয়াটা কিন্তু আমি ফ্রোজন করব। এখানে 2 মাস এমনিতেই ফ্রিজে ভালো থাকবে, 1 মাস নর্মালে থাকলেও এই নষ্ট হবে না। আপনারা কিন্তু যে কোনো সময় রুটি পরোটা দিয়ে এমনিতেও খেতে পারেন। এখন ঢাকনা বন্ধ করে রেখে দেব। কেমন হলো, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে আমাকে উৎসাহ দেবেন। আর আপনারা একদিন হলো বাসায় বানাই খেয়ে দেখবেন যে পেয়ারার হালুয়া, পেয়ারার পুডিং একই রেসিপিতে আপনাদের আর খুঁজতে হবে না। কেমন হয়েছিল জানাবেন, দোয়া রইল আপনাদের জন্য।